জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে জেতার জেল খাটতে হতো না। আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। মিটিংয়ে আলোচনার পর তারপর সাংগঠনিক বিষয় কার্যকলাপ শুরু হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বারবার দাবি করেছিলাম, সেটাইতেই সিলমোহর পড়েছে। আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং 3টে হবে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে। এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি, আপনারা যে যতই চেষ্টা করুন না কেন, তার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না। 26-এ নির্বাচন আসছে, 26-এ নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূম জেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম বিগত দিনে, আগামী দিনেও করবো। মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হয়। আগে তো 1 মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে। সেই মতন করেই আমাদের প্রথম আর নেক্সট যে মিটিংটা সেটা 14 তারিখ হবে, 14 তারিখ, এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে 14 তারিখ, 14ই জুন। হ্যাঁ, নেক্সট মিটিংটা হবে এবং সেটা শিউরিতে হবে। আর 28শে জুন আবার বোলপুরে। আজকে জেলার মানুষ তাকিয়ে আছে, তার প্রতি আমি যদি বলি আমি এই অনুব্রত মণ্ডল, তাহলে ভুল হবে। অনুব্রত মণ্ডলের বিকল্প জেলায় কোনো নেতা বা নেত্রী আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ তার অনেক ত্যাগ আছে। অনেকে বলবে যে বিকাশদা অনুব্রত মণ্ডলের প্রশংসা করে। সঠিক মানুষকে সঠিক জায়গায় সম্মান দেওয়া উচিত এবং তার যে ক্যাপাবিলিটিটাকে সেটাকে স্বীকার করা উচিত। অনুব্রত মণ্ডলের তো টার্গেট তো জানেন আপনারা, তো বলিয়ে দিচ্ছিল আগে থেকে। এবং সর্বোপরি আমি এই কথাটাও শুনলাম যে কোর কমিটি মিটিং তুই ডাকবি, কিন্তু ও বললো আমি কেন ডাকবো, আশিসদা ডাকবে। তারপরে আরও নিশ্চয়ই কোনো কথা হয়েছে, সেই কথাগুলো তো ওদের দুজনের মধ্যে হয়েছে। আমি মনে করি সেই কথার মধ্যে তারপরেই দেখেছি অনেক ক্ষেত্রে ওকে আরও উজ্জীবিত হতে দেখেছি। একটা দলের সিদ্ধান্ত রদবদল এখন জেলা স্তরে হয়েছে, পরবর্তীকালে এগুলো ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে, দলের মধ্যে আলোচনা করে, সবার সাথে কথা বলে, জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব। এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে। আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে, পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহসভাপতি হয়েছেন, কেউ সম্পাদক হয়েছেন। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। বীরভূমের ক্ষেত্রে দেখা গেল কোর কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় সেখানে একটা আরে হবে, 2 দিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বৈঠক হবে। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো এক ছাদের তলায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। তার জেলা সভাপতি পদ যাওয়ার পর আজকে কোর কমিটির বৈঠকে কিন্তু মধ্যমণি কেষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে 2 বার কথা হলো। দেখুন, টিএমসি পুরনো লোকেরা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। এই পুরনো আর নতুনের যে ঝগড়া চলছে, মমতা ব্যানার্জি পুরনোদের উপর ভরসা রেখেছেন, আর নতুনরা চাইছেন এদের সরিয়ে জায়গা নিতে। এই যে একটা পার্টির মধ্যে শুরু হয়ে গেছে, সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সে যেন যেমনই হোক, পুরনোর উপরেই ভরসা। অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন, বলছে পদ না পেলে আমার অম্বল হবে, এই রকম নয়, আমার মানসিকতা এরকম নয়। অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই। পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে। পাথর, বালি, গরু, জেলা পরিষদ, পৌরসভা, 100 দিনের কাজ, আবাস, রাস্তা থেকে তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে, তার বাইরে তো তার যাওয়ার সুযোগ নেই। রানা অভিজিৎ সিনহার লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ নেই। কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ নেই। তো সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ, সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে। মমতা ব্যানার্জি ওখানে অন্তত 20টা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে শুনবে। গেস্ট অসুস্থ, মাথায় অক্সিজেন কম যায়, তাতে পদ নেওয়ার দরকার নেই। ছোট মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, সব জায়গা থেকে মাল